আমি চাচ্ছি জেতার পরে জার্সিটা পরতে। আমরা ভয় পাই না, আমরা 5 বারের চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ এবার আমাদের এক্সামিনেশন সফল হবে। নরওয়েকা যে আসবে তার সাথে আমরা জিতবো এবং আমরা ভালো খেলবো। আজকে আমার নতুন ফেয়ার আমরা তৈরি করছি, যদি আজকে ম্যাচ জয়লাভ করতে পারি তাহলে আমরা জার্সি পরাই দেবো। প্রত্যাশা বলতে আমাদের যে স্কোয়াড ছিল এর আগে তো নেইমার না নামলেও আমরা ম্যাচ ইনশাআল্লাহ জিতেছি। তবে আজকে আমাদের ভালো একজন ফরওয়ার্ড যে ছিল পেকুয়েতা, উনি ইনজুরিতে আজকে খেলবে না, তো এটা নিয়ে আর কি আমরা একটু চিন্তিত ছিলাম। তারপরে যেহেতু নেইমার আজকে কার্লো আনচেলোত্তি বলছে 90 মিনিট খেলবে, তবে আমরা 90 মিনিট খেলতে চাই না, আমরা এর ভিতরে আমরা জিততে চাই। আমরা আর্জেন্টিনার মতো করে 130 মিনিটে জয়লাভ করতে চাই না, 90 মিনিটের ভিতরে আমরা জিতবো, কিন্তু নেইমারকে আমরা হাফ ইনের পর নামাইতে চাই। খেলায় হার জিত থাকে, তবে যে হাল্যান্ড আছে তাকে কোনো সময় দুর্বল ভাবা যাবে না। আর প্রতিপক্ষ মানেই সবসময় কঠিন। আর্জেন্টিনা যেমনটি কেপার থেকে মনে ছিল সহজ, কিন্তু 67 নাম্বার র্যাঙ্কিংয়ের সাথে 130 মিনিটে খেলছে, এর চেয়ে লজ্জাজনক কিছু নাই। কিন্তু তারা যতটা সহজ মনে করছিল কঠিন পর্যায়ে পড়ে গেছে। তারা যে জয়লাভ করছে এটা জয়লাভ মনে হয় না, মনে হয় যে কেপ ভার্দে জয়লাভ করছে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ব্রাজিল নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা জিতবো এই প্রত্যাশা রাখি। আমি মনে করি খেলার ক্ষেত্রে আপনার কনফিডেন্স রাখতে হয়। খেলার মধ্যে হার জিত হবে, এটা স্বাভাবিক, তবে কনফিডেন্সলি খেললে ইনশাল্লাহ আমরা জিতবো। প্রিয় বাংলাদেশ, আসলে ব্রাজিল এমন একটা দেশ এবং এমন একটা টিম, তার কোনো তুলনা হয় না। অর্থাৎ সে ভালো খেলেই 5টা কাপ নিয়েছে। ইতিহাস, ব্রাজিল হলো খেলোয়াড় তৈরি করার কারিগর, অর্থাৎ যারা মাস্টার মাইন্ড, তাদেরকে যদি কেউ বলে অর্থাৎ তারা হেরে যাবে, কাপ নিতে পারবে না, আসলে এইভাবে করেই কিন্তু 5টা কাপ ঘরে নিয়েছে। অতএব এইবারের কাপটাও কিন্তু ব্রাজিল ঘরে নেবে, যে যাই বলুক না কেন। ব্রাজিলের যে ছন্দ, সেই ছন্দটা কিন্তু প্রতিটা খেলায় আমরা খুঁজে পাই। এবং আজকে নেইমার অর্থাৎ অনেক টাইম খেলবে, এবং নেইমার শুধু একটা অপূর্ণতা আছে, সেটা হলো একটা বিশ্বকাপ নেওয়া বাকি। তো ইনশাল্লাহ এইবারের বিশ্বকাপটা নেইমার নিবে এবং এই অর্জনটা ব্রাজিলের সম্পূর্ণ পূর্ণ হবে। অতএব যারা মনে করে অর্থাৎ ব্রাজিল দুর্বল বা ব্রাজিল কাপ নিতে পারবে না, এটা হলো তাদের মনে মনে কলা খাওয়া, গাছে কলা মনে মনে খাওয়া। আসলে ব্রাজিল এমন একটা দল, তারা ভালো খেলেই কাপ নেবে এবং তারা ভালো খেলে। অতএব বিশ্ববাসী তাকায় আছে নেইমারের দিকে, অর্থাৎ নেইমার মাঠে নামবে, ব্রাজিল পুরো ফুল খেলায় ছন্দ খুঁজে পাবে। আর নেইমার এমন একটা প্লেয়ার, অর্থাৎ তার পায়ে বল যাওয়া মানে গোল। অতএব আমরা আশা করি ইনশাল্লাহ নেইমার খেলার যে ছন্দ শুরু হবে 2-0 গোলে আমরা নরওয়ের সাথে জিতবো। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, ব্রাজিল সবসময় প্রত্যাশা নিয়েই খেলে, অতএব তারা সবসময় মাঠে নামে অর্থাৎ জেতার জন্য, তারা কিন্তু হারার জন্য না। আর এইখানে আর্জেন্টিনার যারা দর্শক আছে, আপনি দেখবেন গত এই 2 দিন আগে যে খেলাটা হইল, সেই খেলাটায় তাদের যে অবস্থা ছিল, অর্থাৎ তারা কাঁদছে, অর্থাৎ তারা এমনভাবে হারছে, সেই হারাটা কিন্তু তাদের জন্য লজ্জাজনক। অতএব আমি বলতে চাই, ব্রাজিল কাউকে ছোট করে না, খাটো করে না, কিন্তু ব্রাজিল সম্পূর্ণ মান নিয়ে খেলে এবং মানের খেলা ব্রাজিলের কাছে দেখতে হবে। আর ব্রাজিল এমন একটা দল, সেই দলকে যদি অর্থাৎ বিশ্বকাপে না থাকে, তাহলে বিশ্বকাপ বলতে কিছুই থাকে না। আমরা কাপ নিয়ে ঘরে ফিরবো, তারপরে আমরা পুরোপুরি শান্ত হব। অতএব আমরা এখনও কিন্তু পুরোপুরি শান্ত না। অতএব আমরা কাপ নিয়ে ঘরে ফেরার পরেই কিন্তু আমাদের চোখে ঘুম আসবে, এর আগে কিন্তু আমাদের ঘুম আসবে না। আসলে যদি বাদ পড়ে যায় আল্লাহ পাকের, অর্থাৎ আল্লাহ কখন কি করে, গোল বলের খেলা বলা যায় না, কিন্তু আমাদের এই হতাশটা কখনো কাটবে না। এবং আমরা অর্থাৎ এই নিরাশ নিয়েই কিন্তু আমাদের ঘুম আসবে এবং ঘুমাইতে হবে, কারণ কিছু করার নাই। অর্থাৎ আমরা চাই জেতার জন্য, কিন্তু তারপরও যদি আল্লাহ পাক আমাদেরকে হারাই দেয়, তখন কিছু করার থাকবে না, কিন্তু আমাদের মনটা খুবই খারাপ থাকবে এবং আমাদের যে এই হতাশাটা নিয়েই আমাদের কাটাইতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি কখনো দেখিনি কোনো প্রতিযোগিতা ম্যাচে ব্রাজিল কখনো খারাপ খেলে হারছে, হয়তো ভাগ্যের কারণে হারছে, নট ট্যাকটিক্স কিছু ভুল থাকার কারণে হারছে। কিন্তু বর্তমানে অনেক সাপোর্টার আছে যারা কাপ দেখে সাপোর্ট করে, বিশেষ করে 2021 সালে 2022 সালে। কিন্তু আমরা এর আগ থেকে খেলা দেখি, 2006 সাল থেকে খেলা দেখে আসছি, ফুটবল খেলা দেখতে পছন্দ করি। তবে আমাদের পাশাপাশি ইউরোপের কয়টা টিমও ভালো লাগে খেলা দেখতে। তবে ল্যাটিন আমেরিকার সবচেয়ে পছন্দের শীর্ষে আছে ব্রাজিল। যদিও ইংল্যান্ড ফুটবল জনক হোক, কিন্তু ব্রাজিল ফুটবল ভালো খেলে, এটা মানতেই হবে সবাইকে। এবং ব্রাজিলের ঐতিহাসিক একটা ছন্দময় বিশ্বে ফুটবল বাণিজ্য আছে। তো সেই হিসাবে আমি মনে করি যে ব্রাজিল আজকেও ভালো খেলবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে যে জিতার জন্য। এবং তারা ইনশাল্লাহ কোয়ার্টার ফাইনাল যদি পার হইতে পারে, এবার সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে হয়তো আমরা আশাবাদ যে আর্জেন্টিনা আমাদের সাথে হোক, আমরা আমাদের সেরা খেলাটুকু উপভোগ করব এবং এই বিশ্বকাপে ব্রাজিল যেন ফাইনাল খেলে এবং ফাইনাল খেলে কাপ জিততে পারে, সেমিফাইনাল করতে পারে, এটাই আমরা